ঠিক আছে। আচ্ছা চলো, আজকে যেটা করবো বেসিক্যালি আমরা, সো আমাদের স্ক্যানার ক্লাস ইউজ করে একটা প্রোগ্রাম আমরা দেখব। যেমন আমি স্ক্যানার ক্লাস দিয়ে তোমাদের ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা দেখাতে চাইছি। ফ্যাক্টোরিয়াল কেন কি ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা তোমাদের এসেছিল, তোমাদের কারো কারো হয়তো অসুবিধা হয়েছিল। সো ফ্যাক্টোরিয়াল প্রোগ্রামটা আমি স্ক্যানার ক্লাস ইউজ করে দেখাচ্ছি, সবাই একটু মন দিয়ে দেখো। কন্ট্রোল কি কাজ করে না? কন্ট্রোল এ হচ্ছে না, এই তো হয়েছে। দেখে নাও, একটু দেখে নাও ক্লাস। আচ্ছা, প্রথমে আমরা ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্টার দিলাম, তারপর আমি লিখছি ক্লাস ফ্যাক্ট। আচ্ছা, তোমাদের তো দূর থেকে দেখতে অসুবিধা হচ্ছে, আমি একটু ফন্ট সাইজটা বাড়িয়ে নিচ্ছি। ঠিক আছে, ক্লাস ফ্যাক্ট, এখানটা আমরা লিখছি পাবলিক স্ট্যাটিক void main string arguments string args আচ্ছা, এখানে আমরা ইন্টিজার a নিচ্ছি। এবার আমরা কি নেব, আমরা স্ক্যানার ক্লাসে অবজেক্ট কল করব, স্ক্যানার is equals to new scanner system.in। এবার আমি a equals to sc.nextInt করে কল করব ভ্যালুটাকে। সো এর মধ্যে আমি একটা ভ্যালু নেব, তাই তো, লাইক 5 নিলাম। সো 5 এর ফ্যাক্টোরিয়াল বের করব। তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল কি করে বের করব? আমি কিন্তু এখানে মন দিতে বলেছি, ফোনগুলো ট্যাবগুলো রাখ সাইডে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা ধর একটা নাম্বার নিয়েছি, এর মধ্যে ধর 5 নিয়েছি, তো 5 এর ফ্যাক্টোরিয়াল অবভিয়াসলি ফর লুপ ইউজ করে করব। তাহলে আমরা কি করব, ফর ইকুয়ালস টু i ইকুয়ালস টু 1, i লেস দেন কত অবধি, ওই নাম্বারটা পর্যন্ত, i প্লাস প্লাস। এবার আমরা কি করব, একটা ভেরিয়েবল নেব ফ্যাক্ট বলে, ফ্যাক্ট ভেরিয়েবলটার মধ্যে, হ্যাঁ করে দিচ্ছি বাবা, i ডিক্লেয়ার করছি আর ফ্যাক্টের ভ্যালু প্রথমে 0 তে অ্যাসাইন করছি। এবার আমি এখানে লিখছি ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু i, কিন্তু এইখানে ফ্যাক্ট ইনটু i তো হবে, বাট ফ্যাক্ট প্লাস ইকুয়ালস টু করব, কেন কি ফ্যাক্টের ভ্যালুটা আপডেট হতে থাকবে, বারবার ফ্যাক্টোরিয়াল গুলো ওর মধ্যে আপডেট হতে থাকবে। এবং i এর ভ্যালুটা আমি কি করব, i এর ভ্যালুটা ওই নাম্বার অবধি আমি ঘোরাবো। আচ্ছা, এবার তুমি বলবে যে স্যার এইখানে তো a আছে, তাহলে a এর ভ্যালুটা মানে কি হবে অ্যাকচুয়ালি? তাহলে a এর ভ্যালুটা কিছুই না, এর আইটা একটা কাউন্টার যেটা ওই ভ্যালুটা অবধি আমার যাবে। ওকে, তাহলে এবার যদি আমাকে ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, তাহলে আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন the number is plus number is a, system dot out dot println factorial is, বলো কোনটা হবে রিজু, ফ্যাক্টোরিয়াল কোনটা হবে, ফ্যাক্ট ভেরিয়েবলটা, হ্যাঁ ফ্যাক্ট ভেরিয়েবলটা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এবার আমরা দেখি কি হচ্ছে, আমরা ভ্যালুটাকে দেখি, যে কোনো একটা ভ্যালু দিই। ফার্স্টে আমি ভ্যালু একটা ফ্যাক্টোরিয়ালে একটা ভ্যালু দেব, সো 5 দিলাম, ফ্যাক্টোরিয়ালে ভ্যালু 5 এর 0, কেন ফ্যাক্টোরিয়ালে ভ্যালু 0, ফ্যাক্ট ইকুয়ালস টু 1, ফ্যাক্ট ইকুয়ালস টু, দেখো ফ্যাক্ট ভেরিয়েবলের মধ্যে
আচ্ছা 0 চলে আসছে, তাহলে আমি 1 ধরে নেব, ফ্যাক্ট ইকুয়ালস টু 1 ধরে নেব, 0 না, অবভিয়াসলি 0 না, তাহলে ফ্যাক্ট ইকুয়ালস টু 1 ধরবো। এটা সামেশনের প্রোগ্রাম হলে 0 ধরতাম, বাট এটা ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রাম, সেক্ষেত্রে আমি 5 যদি দিই, দেখো 5 হচ্ছে তোমার 720 আসছে। ফ্যাক্টোরিয়াল অফ 5 ইজ 720 না 120, তাহলে না ইকুয়ালস টু তো হবে, ওই নাম্বারটা অবধি আমরা যাব। তাহলে ফ্যাক্ট প্লাস ফ্যাক্ট ইনটু আই, ঠিক আছে, ফ্যাক্টের ভ্যালুটা ফ্যাক্ট প্লাস ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু আই হবে না স্যার। হ্যাঁ স্যার, ওইটা হবে না। কেন? স্যার ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু আই হবে। ফ্যাক্ট ইকুয়ালস টু ফ্যাক্ট ইনটু আই না, ওইটা একটা অন্য আপনাকে ভ্যারিয়েবলে ধরতে হবে, ফ্যাক্ট ইনটু আই। হ্যাঁ, এটা করতে হবে। এটা দেখি। আচ্ছা 3 এর ফ্যাক্টোরিয়াল 24, 3 ফ্যাক্টোরিয়াল 3 ইনটু 2 6, আচ্ছা লেস দ্যান আসছে, লেস দ্যান কন্ডিশন। Do you want to die? 6 লেস দ্যান অবধি হবে। কেন দেখো ভালো করে মন দাও, এই কেন হলো ভালো করে মন দাও। 5 এর ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 5 এর ফ্যাক্টোরিয়াল আমার শুরুটা কত থেকে হচ্ছে? 1 থেকে 5 অবধি, তাই তো? তাহলে আমার যদি ওটা আমি ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা যদি আমি ফার্স্ট টাইমে 1 ধরেছি, 1 থেকে আমি ওই নাম্বারটা অবধি যাব, তাহলে যদি লেজার ইকুয়ালস টু দিয়ে দিই, তার মানে আমার ভ্যালুটা কত অবধি যাবে? 5 অবধি যাবে, তাই তো? তাহলে প্রথমে আমার ফ্যাক্টের ভ্যালু কত? 1, তাহলে 1, তাহলে তারপরে আমার ভ্যালুটা কত ঘর বাড়বে? 2, তাহলে 2 ইন্টু 1 মানে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, করতে করতে কত অবধি যাবে? একবার তো কাউন্টারটা 1 এর জন্য হয়েই যাচ্ছে, তাহলে কি যদি আমি আর যদি এটা লেস দ্যান না দিই, তাহলে কাউন্টারটা একটা এক্সট্রা টাইম চলে যাচ্ছে, ঘুরে যাচ্ছে। তাহলে আমরা যখন ফ্যাক্টোরিয়ালে প্রোগ্রাম করব, আমি লেজার ইকুয়ালস টু না দিয়ে লেস দ্যান দেবো। কেন? কারণ একবার 1 ইন্টু 1 আমি কাউন্ট করে নিচ্ছি, তাহলে 1 ইন্টু 1টাকে ধরার তো দরকার নেই, কারণ আমি 1 এতে ইনিশিয়ালাইজ অলরেডি করে দিয়েছি, ফ্যাক্ট ইকুয়ালস টু 1। তাহলে তার পরেরটা থেকে হোক 1 ইন্টু 2 2, 1 ইন্টু 3 3, এইভাবে অ্যাডটা হতে হতে চলুক, ওই জন্য একটা এক্সট্রা ধরে নিচ্ছিল, তাই জন্য আমি লেজার ইকুয়ালস টুটা হাটিয়ে লেস দ্যান করে দিলাম। কেন ক্লিয়ার হলো না? ক্লিয়ার হয়নি এখনো? We already have initialized the value of fact equals to 1, right? So 1 is to 1, no need to count again. So 1 into 2 we have to count. So for the second round we have to count. For that reason we have used less than, not less than and equals to. If you calculate less than and equals to, it will be calculated once more. এটা ভুল হয়ে যাবে। তো সেই জন্য এবার তুমি যে কোনো ফ্যাক্টোরিয়াল বলো রিজু, আমি ক্যালকুলেট করে দেখি, 5 এর ফ্যাক্টোরিয়ালই করে দেখি। 5 এর ফ্যাক্টোরিয়াল 120 হয়, তো 120, 5 এর ফ্যাক্টোরিয়াল দেখে নিই একবার। দেখো 120, ভেরি গুড। সো আরেকটা ফ্যাক্টোরিয়াল বলো রিজু। 7 এর ফ্যাক্টোরিয়াল কত হয়? 7 এর ফ্যাক্টোরিয়াল 5040, 120 into 6, ঠিক আছে? তো আমরা 5 অবধি মোটামুটি করে নিয়েছি, ঠিক আছে? বোঝা গেল ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা স্ক্যানার ক্লাস দিয়ে? ওকে, তাহলে এবারটুকুনি জাস্ট ব্রিফ করে দিই। স্ক্যানার ক্লাস হলো জাভার মধ্যে ইউটিল প্যাকেজের অন্তর্গত একটা ক্লাস, যে ক্লাসের এসসি হলো একটা অবজেক্ট, নিউ হলো একটা অপারেটর, যেটা দিয়ে আমি ইউজার ইনপুট নিতে পারলাম এ এর মধ্যে, এবং ফ্যাক্ট ভেরিয়েবলের মধ্যে আই ইন্টু এ করলাম, যে আই এর ভ্যালুটা 1 থেকে ওই নাম্বারের আগে অবধি ঘোরালাম, কেন কি প্রথমে ফ্যাক্টটাকে 1 এ ইনিশিয়ালাইজ করেছি, তাই 1 ইন্টু 1টা করার দরকার নেই, সেই জন্য একটা লেস দ্যান অবধি ঘোরালাম, ঘুরিয়ে নাম্বারটাকে আমি টোটাল দেখিয়ে দিলাম, ফ্যাক্টোরিয়ালের ভ্যালুটা। বোঝা গেল? তো এটাই আমরা একটা স্ক্যানার ক্লাসের সিম্পল এক্সাম্পল দেখলাম। থ্যাংক ইউ।